বীজপুরে সরকারি জমি বিক্রি করার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা রামাশঙ্কর গিরির বিরুদ্ধে। সমাজ সেবার আড়ালে জমি হাঙর এলাকায় তিনি স্বঘোষিত তৃণমূল নেতা। তার ইশারা ছাড়া এলাকায় একটাও গাছের পাতা পর্যন্ত নড়ে না। রাজ্যে পালাবদল ঘটতেই তৃণমূল নেতার মুখোশ খুলতে শুরু করেছেন ওয়ার্ডের বাসিন্দারা। একটা সময় সিপিএম করতেন রামাশঙ্কর গিরি ওরফে রামাগিরি। 2011 সালে রাজ্যে পালাবদল হতেই রাতারাতি জার্সি বদল করে তৃণমূলে যোগ দেন রামাগিরি। তৃণমূল যোগ দিতেই ভাগ্য খুলে গেল রামাগিরির। জমির কারবারি থেকে হোটেল ব্যবসা, একাধিক জলাভূমি ভরাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও তৃণমূলের বাঘা বাঘা নেতাদের হাত মাথায় থাকায় তার টিকি কেউ ছুঁতে পারেনি। তবে ঘাসফুল বিদায় নিতেই তার বিরুদ্ধে মুখ খুলছেন বাসিন্দারা। কাঁচরাপাড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের আনন্দপল্লীতে দেদার সরকারি জমি বিক্রি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সরকারি জমি বিক্রির প্রতিবাদ জানিয়ে আনন্দপল্লীর বাসিন্দারা ইদানিং সোচ্চারও হয়েছেন। বাসিন্দাদের প্রতিবাদ ধামাচাপা দিতে এক শ্রেণী ফোরেরা সুকৌশলে মদত যোগাচ্ছেন বলে অভিযোগ। ক্ষুব্ধ বাসিন্দা মিনা বর্মনের অভিযোগ, এলাকার বাহুবলী নেতা হিসেবে পরিচিত ছিলেন রামাগিরি। তার হাত ধরেই সরকারি জমি বিক্রি হয়েছে। তার মদতেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে আশ্রয় পেয়েছে। কোন জায়গাটায়? এগুলো তো খেলার মাঠ, এগুলো বিক্রি করে, সব রামাগিরি করাচ্ছে। রামাগিরি ছাড়া এখানে কিছু হয় না, সব রামাগিরি করায়। রামাগিরিটা কে? রামাগিরি বড় নেতা হয়েছে। কিসের, কোন পার্টির নেতা? তৃণমূলের নেতা। তৃণমূলের নেতা? হ্যাঁ, তৃণমূলের নেতা। ও কি কোনো পদে আছে নাকি? হ্যাঁ, কোনো পদে নেই। তাহলে পদে নেই কোনো। ও এরকমই মশাই তো ওনার কাকে দাঁড়া করিয়েছিল, কাউন্সিলর, সে ইস্তফা দিয়ে দিল আজকে। কার মদতে এইগুলো হলো? এগুলো তো অনেক দিন ধরে চলছে, আপনারা এতদিন বলেন না। আমাদের মারধর করে, তো মারধর করে, সব মেয়েদের ঠিক করে রেখেছে, মারধর করে। আমার বাড়ি ভাঙা হয় এই রামাগিরি ভাঙায়। এই ইলেকশনের আগে? এই ইলেকশনের 4 নম্বর ওয়ার্ডে সবাই জানে। আমি ডেন দিয়ে পার হয়েছি। দিন আছে তখন আমার বাড়ি ভাঙা হয়। নাম ভর কে তুলে নাম বলা রামাগিরি দিয়ে করেছে। আমি ছেলে মেয়ে ভয় পাইনি, আজকে ভয় পাবো না। একজন বলতে তো, তারপর আরেকজন বলো, তুমি বলো। কি চান আপনারা, কি চান? কি চাইছেন এখন? আমরা শান্তি চাই। শান্তি বলতে এই মানে এই যে ভোটের এগুলো হয় না, এগুলো হয়ে যাচ্ছে, এগুলো হয় না, এই নোংরা কাজ হয় না। উনি যা করেছে আর কিন্তু করতে পারে না এগুলো। তার দাবি, তৃণমূল বিদায় নিতেই বড় নেতা রামাগিরি ঝেমিয়ে পড়েছেন। আরেক বাসিন্দা রাজা মোল্লা জানান, 6 মাস আগে নথি ছাড়াই রামাগিরির কাছ থেকে জমি কিনে তিনি বাড়ি করেছেন। আপনার বাড়ি কবে নিয়েছেন? এটা কবে বানিয়েছেন? 6 মাস। তাও কার কাছ থেকে নিয়েছিলেন? কার কাছ থেকে নিয়ে এটা কি বল? হ্যাঁ, কার কাছ থেকে নিয়ে এটা কি বল? পার্টিতে আমাদের ঘর বাড়ি ছিল না তখন। কে দিয়েছে? কোন পার্টি? মানে কেউ তো দিয়েছে দাদা। কে দিয়েছে? দায়িত্ব ছিল তারা দিয়েছে। নামটা বলুন। যে দায়িত্ব ছিল জানো, নামটা বলুন। নাম বলুন। কে নিয়েছেন? তো নাম হয়, আমার নাম হয়, আপনার নাম আছে। কি বাড়িটাও কি তারা বানিয়ে দিয়েছেন নাকি? না না, বাড়িটা আমরা নিজেরা বানাই। জমিটা দিয়েছেন? জমির কোনো মাপ আছে? ব্যক্তিটার নাম আছে। মাপ বলতে কিছু নেই, কি বলে বলেছিল যেহেতু বাড়ি ছিল আমরা দেখে থাকছি। কে দিয়েছে? কে দিয়েছে? ছেলে এখানে 8-9 বছর ধরে আমরা বাইরে। ঠিক আছে, কে দিয়েছে? কে দিয়েছে? তুই এখানে ছেলে, এখানে আরো ছেলে নেই? কে দিয়েছে? কে দিয়েছে? নামটা বল। সবাইকে তো নাম কে দিয়েছে? কে দিয়েছে? যে দায়িত্ব ছিল সে দায়িত্ব কে ছিল? দায়িত্বে কে ছিল? তার তো নাম আছে একটা। কি নাম? রামাগিরি দিয়েছে। রামাগিরি দিয়েছে। কত টাকা দিয়েছে? দিয়েছিল কোনো? না, কোনো পেপার দেয়নি, বলেছিল ঠিক আছে এখানে বসবাস করে এখানে বাড়ি বানিয়ে তুই থাক। টাকা দিয়েছিলেন আপনি? না, কোনো টাকা পয়সা দিই। তুমি কি খোলা মাঠ? এটা তো খোলা মাঠ। হ্যাঁ, কোনো টাকা, আমার মতো অনেকেই তো বসে, যে পুরো পাড়াটাই তো এরকম ভাবে বসে। হ্যাঁ, ঠিক আছে। আপনি কে কোনো পেপার ছিল? কোনো পেপার দিয়েছে? কারেন্ট আছে বাড়িতে? কারেন্ট আছে? সবই তো আছে। কারেন্ট নেই, কারেন্ট এই পাশের বাড়ি থেকে না। এই তো ইলেকট্রিকের ইয়ে হ্যাঁ, লাগানো। সেটাই তো বললাম, এই পাশের বাড়ি থেকে না। জল আছে? জল নেই। কি করেন আপনি? কি কাজ করেন? আমি বাইরে কাজ করি, বাইরে কোথায়? চেন্নাইতে কাজ করি। চেন্নাইতে কাজ করেন? আপনি আগে কোথায় থাকতেন? এখানেই এই 4 নম্বর ওয়ার্ডে বাড়ি। 4 নম্বরে কোথায় বাড়ি ছিল? কলোনিতে বাড়ি। সূর্যনগর কলোনিতে বাড়ি ছিল? বাড়ি আছে ওখানে? এখনো বাড়ি আছে? মা বাবার বাড়ি আছে। হ্যাঁ, আই কার্ড আছে আপনার? হ্যাঁ, এইগুলো আছে। সূর্যনগর কলোনিতেই এখানকারই আইকা। সরকারি জমি বিক্রির ইস্যুতে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস বলেন, কাঁচরাপাড়া 4 নম্বর ওয়ার্ড ঘুঘুর বাসায় পরিণত। ওই ওয়ার্ডের মানুষজন বেআইনি কাজের অভিযোগ তার কাছে জানালে তিনি যথাযথ ব্যবস্থা নেবেন। 4 নম্বর ওয়ার্ড তো ঘুঘুর বাসা। আমরা তো ভোটের আগে থেকে আমি তো সামাজিক মাধ্যমে বলেছি যে ওখানে কী না হয়। ওখানে নতুন করে মসজিদ হয়ে গেছে, ওখানে নতুন করে সব অবৈধ অনুপ্রবেশকারীরা আছে। আমি তাদের নাম নিয়ে বলেছি, আমার এগেনস্টে একটা কথা বলতে পেরেছে। তো সেখানে বহু ঘটনা আছে। এবার মানুষের এখন ভয় কেটেছে, ফলে স্বাভাবিকভাবে মানুষ যদি সেখানকার কী ঘটনা আছে সেগুলো তুলে এনে যদি আনে,
সেটা মানুষ জানে এবং সে বিষয়ে মানুষ নির্দিষ্টভাবে অভিযোগ করলে আমরাও একজন জনপ্রতিনিধি হিসেবে আমার এখতিয়ারে যতটুকু হয় আমি সেই ব্যবস্থা নেব। তার বক্তব্য, মাত্র একটা ওয়ার্ডেই এত সরকারি জমি বিক্রি হয়েছে, তাহলে গোটা বীজপুর খুঁজলে ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াবে। একটা ওয়ার্ডে ভাবুন, একটা ওয়ার্ডে ওটা বীজপুর খুঁজলে তো হিমশৈলের চূড়া মাত্র, ওটা বীজপুর খুঁজলে কি বেরোবে। আমি বলছি আপনাদের দুর্নীতির যারা করেছে তারা কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমাকে কি বলেছিল আগে, এখন বর্তমান চেয়ারম্যান কাঁসাপাড়া পৌরসভার, আমি দমদম সেন্ট্রাল জেলের বিধায়ক হব, আমি তো বীজপুরের বিধায়ক হয়ে গেছি, কিন্তু ওনাকে যেতে হবে ওখানে খুব তাড়াতাড়ি, কারণ যে দুর্নীতি আমাদের সামনে এসছে তার প্রতিটার তদন্ত হবে এবং তাতে যা দেখছি আমি ওনার আগামী বেশ কয়েক বছর ওখানে কাটবে। উনি ভাবুক, আমি ওনাকে দেখুন, ওনাদের দৌলতে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, ভেতরে লাইব্রেরি আছে, উনি চাইবো রত্নাকর থেকে বাল্মীকি হয়ে উঠুক, ওখানে বইটই যেন পড়েন, মাঠ আছে, খেলাধুলা করবেন এবং কোনো প্রয়োজন হলে ওখানে ওই বুথ আছে, টেলিফোন বুথ আছে, সেখান থেকে ফোন করে বলবেন, আমাদের সাধ্য মতন আমরা সহযোগিতা